এখান থেকে এবার শান্তনদার কাছে যাব। শান্তনদা, বারবার আপনারা সরব হয়েছেন তৃণমূল জামানায় দুর্নীতি নিয়ে, তখন আইন শৃঙ্খলা কিছু ছিল না, কর্মসংস্থান ছিল না, এবং আপনাদের যেটা বলেছেন, মানুষকে আশ্বাস দিয়েছেন যে এই সমস্ত কিছু আপনারা পূরণ করবেন, দুর্নীতি থাকবে না, মহিলাদের সুরক্ষা থাকবে, কর্মসংস্থান হবে, সমস্ত কিছু আশ্বাস দিয়েছেন সাধারণ মানুষকে, এবং আপনারা ক্ষমতায় এসেছেন। আজকে মন্ত্রিসভা গঠিত হলো, কোন কোন দিক আরো বেশি করে আপনারা জোর দেবেন? দেখুন, পশ্চিমবঙ্গে যেটা আজকে দুজন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী বললেন, শ্রী স্বপন দাশগুপ্ত এবং শ্রী তাপস রায়, আমি তাদের কথাটারই আবার রিপিট করব যে কাজটা অত্যন্ত কঠিন। পশ্চিমবঙ্গকে একেবারে একটা আবর্জনা জঞ্জালের স্তূপে বিগত রাজ্য সরকার পৌঁছে দিয়েছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে লক্ষ্মীর ছেলেরাও আবিষ্কার হয়ে গেছে। বহু এমন পুরুষ আছে, মেল আছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার দীর্ঘদিন ধরে পেয়েছেন, এবং সম্ভবত পশ্চিমবঙ্গ সরকার তাদের কাছে টাকা ফেরত দিতে বলবে উইথ ইন্টারেস্ট। আর একটা বড় দুর্নীতি এই লক্ষ্মীর ভাণ্ডারের নামে হয়েছে, এবার এটা বেরোবে। এতদিন আমরা কি শুনতাম যে কেন্দ্রের বঞ্চনা, কেন গ্রামের বাড়ি তৈরির টাকা দিচ্ছে না, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার টাকা দিচ্ছেন না, তার জন্য বাংলার বাড়ি প্রকল্প হলো। এখন প্রমাণ হচ্ছে প্রত্যেক দিন কাটমানি ফেরত দিচ্ছে তৃণমূলের নেতারা, শহরে হোক গ্রামে হোক। কেন কেন্দ্র সরকার আটকে ছিল, কেন কেন্দ্র সরকার টাকা দিচ্ছিল না, সেটা এখন প্রত্যেক দিন বোঝা যাচ্ছে। কালকে কুচবিহারে তৃণমূলের নেতা মাইকে করে প্রচার করছে যে অমুক দিন আসবেন, আপনাদের আমরা কাটমানির টাকা ফেরত দেব। এবং কালকে আমি এই চ্যানেলে, আপনাদের চ্যানেলে বলে গেছি যে অন্তত উত্তর 24 পরগনায় 20টা পৌরসভা আছে যেখানকার জনপ্রতিনিধিরা প্রকাশ্যে রেকর্ডে স্বীকার করছেন যে তারা কাটমানি ফেরত দেবেন। কারণ শহরের আবাসের টাকা হোক, প্রধানমন্ত্রী গ্রামীণ যোজনার 100 দিনের কাজের টাকা হোক, এই কাজের পরিবর্তে তারা কাটমানি খেয়েছেন। এই যে কাটমানির সংস্কৃতি, একে পশ্চিমবঙ্গ থেকে দূর করতে হবে, একে বন্ধ করতে হবে। তৃণমূলের যে নেতারা এককালে বাস্তব আক্ষরিক অর্থে অত্যন্ত দীন দরিদ্র ছিল, তারা এই কাটমানি খেয়ে একেবারে বিশাল একটা সম্পদের অধিকার প্রাপ্ত হয়েছিলেন। তার জন্য দুর্নীতি মুক্ত প্রশাসন দেওয়া, এটা রাজ্য সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ। এবং আর একটা বড় কাজ, যেটা হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমাদের বিশ্বাস এই সরকার করবেন বা করতে সক্ষম হবেন, সেটা হচ্ছে বেকার যুবকের কিছু অন্তত কর্মসংস্থান এই রাজ্যে হোক। কারণ পশ্চিমবঙ্গের কর্মসংস্কৃতিটা প্রথমে বামেরা নষ্ট করেছিল, আর তৃণমূল কংগ্রেস এসে এখানে যারা যেটুকু সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাকেও অঙ্কুরে বিনষ্ট করেছিল। একদম, মানে পরিস্থিতি এমন জায়গায় চলে গিয়েছে, গতকালই মানে আপনিও দেখেছেন সেই ছবি, কোচবিহারের ঘুঘুমারিতে একেবারে কাটমানি ফেরত দেওয়া হবে বলে মাইকে প্রচারও করা হয়েছে। কৃষাণুদা, সংসদ যে কার্যালয়, তার উপরে ভাঙচুর হচ্ছিল, সে সময় পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই জনরোষটাও গেছে মারাত্মক পর্যায়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।